তো দেখো বন্ধুরা, এখন বিকাল 5টা বাজে। তো চুলাপাড়ায় চলে আসছি, ইফতারি প্রিপারেশন করব। তো চলো তোমাদের সাথে এক এক করে সব শেয়ার করছি। দেখো এখানে এই যে তরমুজটা কেটে নিচ্ছি। তো তরমুজটা ভালো ছিল, খুব মিষ্টি ছিল, আর প্রাইসও এত বেশি ছিল না, 150 টাকার মতো ছিল। তো অনেকটাই মিষ্টি ছিল। তো আর এদিকে দেখো এই যে আনারস, তারপরে আঙুর ফল সব কিছু এক এক করে কেটে রেডি করে নিচ্ছি। আর আনারস আছে না, মানে খেতে ভালো লাগে, পরে দেখা যায় আনারস খেলে মানে পেটে ব্যথা করে অনেক, আবার জিহ্বা মাড়ি এগুলা না ছিলে যায়। কিন্তু ইফতারিতে আনারসটা মানে খুবই ভালো লাগে আমার কাছে। তো এদিকে দেখো ফলগুলা কাটা শেষ করে এদিকে ইফতারি মানে মোটামুটি রেডি হয়ে গেছে। তো চিকেনটা আমি দুপুরবেলা কাটাকুটি করার পরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখানে চিকেন ছিল, তারপরে আলু, বয়েল করা আলু ছিল, তারপরে টমেটো ছিল, কাঁচামরিচ, পেঁয়াজ। তো এখানে ক্যাপসিকামও দেওয়া যায়, তো আমি ক্যাপসিকাম খাই না, আর আমার হাজব্যান্ডও খায় না, এই জন্য দেওয়া হয়নি। সাধারণত কাঠি কাবাবে ক্যাপসিকামটা ব্যবহার করা হয়, তো আমি কখনো কাঠি কাবাব বানানোর পরে মানে ক্যাপসিকাম এগুলো দিই না, আলু, টমেটো আর অন্যান্য সবজি দিই, বাট ক্যাপসিকাম কখনো দিইনি, কারণ ক্যাপসিকাম ভালো লাগে না আর কি, খাওয়া হয় না এই জন্য। আর পাশে দেখো আমি আলুর চপের জন্য আলুগুলা ভর্তা করে শেপে দিয়ে রেখেছি। আর পাশে আরেকটা ডিমের কাটলেটও বানানো হয়ে গেছে। আর এদিকে বেসনটা গুলিয়ে নিচ্ছি, তারপরে পেঁয়াজটা মেখে নিব, তাহলে হয়ে যাবে। তারপরে এক এক করে সব ভাজার জন্য ভাজার জন্য বসিয়ে দিব। তো চলো এক এক করে করে নিচ্ছি। আর এদিকে যেহেতু ওর আব্বু বাসায় ছিল, তো ওর আব্বু আমাকে একটু হাতে হাতে হেল্প করছিল। তো দেখো সব কিছু রেডি করার পরে এই যে ফাইনাল লুক। এখানে হলো কাঠি কাবাবগুলো রেডি করা হয়েছে, এখানে ডিমের একটা কাটলেট, মানে এটা আমি আমার পদ্ধতিতে বানাইছিলাম। আর তোমাদের বলছিলাম না মিষ্টি কুমড়া দিয়ে একটা রেসিপি করবো, সেটা হলো মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি টাইপের বানায়, মানে বেগুনের জায়গায় আমি মিষ্টি কুমড়া দিব, বেগুনিও বানাবো। আর এদিকে দেখো এই যে কাঠি কাবাবগুলো ভাজা হয়ে গেছিলো, পরে আমি এই কড়াইতে ট্রান্সফার করে দিছি, কারণ এটাতে আমি এখন আলু, চপ, বেগুন, পেঁয়াজ এগুলো ভাজবো। তো এক এক করে করছি, তো একটু তাড়াহুড়া লেগে গেছিলো, কারণ অনেকগুলো ইফতারি ভাজতে হবে। আর সন্ধ্যাও হয়ে গেছিলো, 1 ঘন্টা আগে আমি শুরু করছি, তো আমার আরেকটু আগে শুরু করা উচিত ছিল। তো পরে 2 চুলায় তাড়াহুড়া করে সব কিছু করে নিয়েছিলাম, পরে আর সমস্যা হয়নি, 5 মিনিট ছিল লাস্টে। পরে আমি ভাবছিলাম যে সময় থাকবো না, হয়তো বা বাঁচতে বাঁচতে মানে আজান দিয়ে দিবে, পরে এটা হয়নি। যাক আলহামদুলিল্লাহ সব কিছু সময়ের মধ্যে করতে পারছিলাম। আর এদিকে পেঁয়াজগুলো না এত মচমচে হয়েছিল, তো আমি যখন ডাল মানে ব্লেন্ডার করছিলাম তখন আমি ভাতের চাল দিয়েছিলাম, এই জন্য বেশি মানে মচমচে হয়েছিল। তো অনেকে আতপ চাল দেয়, তো আমার ঘরে যেহেতু আতপ চাল ছিল না, আমি মানে যেটা দিয়ে ভাত রান্না করে ওই চালটাই দিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজুতে আমি 3-4 পদের ডাল দিয়েছিলাম, মুসুরির ডাল, মুগ ডাল, তারপরে বুটের ডাল, মানে যত পদের ডাল আছে না সব দিয়ে দিয়েছিলাম, বিশেষ করে মুসুরির ডালটা বেশি দিয়েছিলাম। তো যাই হোক এদিকে ভাজা ভাজা করছি, ওদিকে মেয়েকে ওর বাবা কোলে নিয়ে বারান্দায় বসে আছে, কারণ ওর শরীরটাতে এখনও ওরকম পুরোপুরিভাবে ভালো হয়নি। আর এদিকে আমার এই যে পেঁয়াজুটা ভাজা হয়ে গেছে, পরে উঠিয়ে যে আলু চপটা বসিয়ে দিয়েছিলাম। তো আমি না ভাজাভুজিতে যে সোডা দেয় অনেকে, তারপরে যে কী যেন জর্দার রং দেয়, ওগুলো আমি দিই না, কারণ এগুলো খাওয়া ঠিক না স্বাস্থ্যের পক্ষে, এজন্য দিইও না। এজন্য না এত বেশি ফুলে না আমার ইফতারিগুলো, বাট খেতে খুবই মানে ইয়ামি হয়। যাই হোক এইটা হলো স্পেশাল ছিল একটা, মানে আমি নিজে নিজে আবিষ্কার করছি, মানে ডিমের কাটলেট বানাইছি। তো এটা আমি একটা পুরা 2টা ডিম আনাম ভাজছি, ভাজার পরে ভিতরে আলু দিয়া পুর দিয়া, পরে ব্রেড ক্রাম দিয়া মুড়াইয়া পরে বাচ্ছি, মানে ভাঙ্গে গেছিলো কাটার সময়, বাট খেতে অনেকটাই টেস্টি হয়েছিল। আমি কাটতে পারিনি ঠিকঠাক, এজন্য ভেঙে গেছে, বাট খেতে কিন্তু টেস্টে কোনো দিক দিয়ে কম হয় নাই, অনেক বেশি মজা হয়েছিল। আর এদিকে দেখো সব কিছু রেডি করে নিয়েছি। তো আমার ফ্রেন্ডকে ইফতারি দিব, তো এই জন্য একটা প্লেটে সব কিছু রেডি করে নিয়েছি, বড় একটা প্লেটে। আর এদিকে আমাদের জন্য সব কিছু নিয়ে নিছি। তো ওকে আগে দিয়ে আসি, তারপরে আমরা ইফতারিতে বসবো। তো এই যে দেখো থালাটা নিয়ে নিছি, তো এখন ওকে দিয়ে আসবো। আর রমজান মাসে সবাইকে দিয়ে খাওয়া সুন্নত, তো যাই হোক আমাদের পাশে যারা আছে সবাইকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে ওকে দিচ্ছি, অন্যদিন অন্য কাউকে দিব। তো আমাদের বাসার 6টা ভাড়াটি আমাকে নিয়ে। তো যাই হোক এই যে দেখো এদিকে ইফতারি সামনে নিয়ে দোয়া করছি, আর এখন আজান হবে, আর 2 মিনিটের মতন বাকি আছে। দেখো সব কিছু নিয়ে নিছি, তো মেয়েকেও নিয়ে নিছি। আর এই যে দেখো আজান পড়লো, পরে এই যে পানি নিয়ে রোজা খুললাম।
এদিকে দেখো আমি সবকিছু এক এক করে ট্রাই করছিলাম আর আমার মেয়েকে ডাকছিলাম আমার কাছে আইসা বসার জন্য, বাট ও আসতেছিল না, ওর আব্বুর সাথে আইসা বসে রয়েছে। তো যাই হোক মেয়েকে বলছিলাম এটা খাও এটা খাও, পরে আমিও সব কিছু এক এক করে ট্রাই করছিলাম। আর তরমুজটা বললাম না তখন অনেকটা মিষ্টি ছিল। তো তরমুজটা যখন ওর আব্বু আনছিল দাম শুনে আমি ভাবছিলাম যে মিষ্টি হইব না, এত ছোট তরমুজ আর এত কম দাম, মানে এখন তো সিজন না, তারপরে ওই হিসেবে প্রচুর মিষ্টি ছিল। আর আমি ওটাই ওরা বলতেছিলাম যে আমি তরমুজটা ভাবছিলাম যে মজা হইব না, পরে দেখি খেয়ে অনেকটাই মানে মিষ্টি। তো যাই হোক যার জন্য মানে ফলমূল আনা হয়েছিল মানে আমার মেয়ে ও তো একটু খেলো না, কারণ ওর অনেক শরীর খারাপ ছিল। এখন যখন আমি এই ভিডিওটাতে ভয়েস দিয়েছিলাম তখন মোটামুটি মানে জ্বরটা কম ছিল। পরে আবার ডাক্তার দেখে ওরে পরে ওষুধ নিয়ে আসছিলাম, তো কিচ্ছুই খাচ্ছিল না, মানে ওর জ্বর হইলে ও খাওয়া দাওয়া সব কিছুই বন্ধ করে দেয়। আর এদিকে জিলাপিও খাচ্ছিলাম, মানে সব কিছু এক এক করে খাচ্ছিলাম। তো দেখো লাস্টে অল্প একটু মুড়ি মাখা নিয়েছিলাম, অল্প একটু বোট ছিল ওইটা দিয়া। আর লাস্টে মুড়ি মাখা না খাইলে মনে হয় না যে রোজা। তো যাই হোক অল্প একটু মাখছি, এত মুড়ি মাখা আমরা খাই না। তো দেখা যায় পুরো রোজা আমাদের 1 কেজি আধা কেজি মুড়ি হলে হয়ে যায়। আর এদিকে দেখো যে মুড়ি মাখাটা খাচ্ছিলাম আর ওর আব্বুর বলতেছিলাম আজকে ইফতারি বেশি খাওয়া হয়ে গেছে। মানে অনেকগুলো আইটেম করা হয়েছে, সবগুলো একটা একটা করে খাইলেও কিন্তু অনেকগুলো হয়ে যায়। তো আমি তো ইফতারি করে কখনো ভাতই খাই না, মানে রাত্রে আর ভাত খাই না, একদম সেহারিতে গিয়ে খাই।